হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কতগুলো সবজি নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি। এক বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকাভাবে ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, আর কালারটাও যখন একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য জায়গায় সরিয়ে রাখছি। আর মুগ ডালটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালের ভেতর অনেক নোংরা থাকে, মানে ইমপিউরিটিস থাকে আর কি। সেই জন্যে গরম জল দিয়ে এটাকে ধোবো। 2 থেকে 3 বার গরম জল দিয়ে দিয়ে মানে জলটাকে চেঞ্জ করে করে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, 2 থেকে 3 বার ধোয়ার পর আবারও গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এইভাবে রান্না করবেন, দেখবেন ডালের টেস্টটা কিন্তু অসম্ভব বেড়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে 2খানা ঝিঙে নিয়ে নিয়েছি। আগে থেকে সমস্ত সবজি কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার ঝিঙের মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। খোসাটাও কেটে বাদ দিয়ে দেবো। পুরো পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা রেখে দেবো। পুরো খোসা কেটে দিলে পরে ঝিঙেটা বেশি নরম হয়ে যাবে, তখন অতটা খেতে ভালো লাগবে না। তাই কিছুটা কিছুটা খোসা আমি রেখে দিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি। খোসাটা কাটা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে আমি কেটে নিচ্ছি, একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন ঝিঙেটা কাটা হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রাখলাম। আমি কতগুলো পটলও নিয়ে নিয়েছি। পটলও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের বোটার দিকের অংশ, মাথার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দেবো। এবার পটলের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। একটা পটলকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। পটলের ভিতরে যদি মোটা মোটা পাকা দানা থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে দেবেন, ওগুলো খেতে ভালো লাগে না। দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার সরিয়ে রাখছি। কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োর খোসাটাও কিছুটা কিছুটা করে কেটে বাদ দিয়ে দেব। দেখুন মিষ্টি কুমড়োটাও কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার 2খানা বেগুন নিয়ে নিয়েছি। বাজারে এখন লম্বা লম্বা সরু বেগুনই উঠেছে। এরম ধরনের বেগুনই আমি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেরকম বেগুন থাকবে সেরকমই নেবেন। এই বেগুনটাকেও আমি মাঝখান দিয়ে কেটে আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা সাইজের করেই কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি 2খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও হয়নি, খুব বেশি ছোটও হয়নি। ডালটা অনেকক্ষণ ভেজানো ছিল, জলটা ফেলে দিয়েছি। আবারও গ্যাসে ওভেনে এটাকে বসিয়ে দিয়েছি। আবারও এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। এমন করে জলটা দিলাম যাতে ডালটা পুরোপুরি ডুবে যায়। এবার গ্যাস ওভেনটা চালিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। পুরোটা ঢাকা দেবো না, পুরোটা ঢাকা দিলে পরে কিন্তু ডালটা উতলে পড়ে যাবে। অর্ধেকটা ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। মিনিট 3-4 বাদেই কিন্তু দেখুন অনেকটা ফেনা মতো বেরিয়ে এসছে। এই ফেনাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই হাতায় করে এই ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি। যতটা সম্ভব ফেনা আমি ফেলে দেব। দেখুন অনেকটাই ফেলা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো।
কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে পুরো ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না করতে দেব। একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে 5 ফোড়ন দিলে পরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োটা একটু শক্ত বলে তখন এটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক মিষ্টি কুমড়োটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর ভেতরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। আমি ডালটা সেদ্ধ করার সময় কিন্তু অনেকটা লবণ দিয়েছি, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকাটা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন। 3 মিনিট বাদে দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে, নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা খুবই নরম বলে পরে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে দেখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদাটা পরে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবেন। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই লঙ্কাগুলোতে একেবারে ঝাল নেই, কিন্তু গন্ধটা বেরোবে সুন্দর। ঢাকা দিয়ে মিনিট 3-4 লো ফ্লেমে রান্না করে নেব। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হবে, একটু নরম হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়নি এখনও। আমি যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম লো ফ্লেমে, ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর ডালটা একটু দানা দানাই রাখবো আজকে, তাহলেই খেতে ভাল লাগবে, একেবারে পুরো গলিয়ে দেব না। ডালটা দিয়ে দিলাম, পুরো ডালটাই আমি এই সবজি কড়াইতে দিয়ে দিলাম। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। লুচি, রুটি, পরোটা, ভাত দারুণ খেতে লাগবে। নিরামিষের দিনে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। আমি আবারও 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল বলে 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনিও দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 মিনিট বাদে দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আগেই বলেছি ডালটা কিন্তু পুরো গলিয়ে দেবো না, একটু দানা দানা মতো থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আরও টেস্টি হবে যদি
1/4 টেবিল চামচ হিং দিয়ে দেন। হিঙের গন্ধটা যদি ভালো লাগে তাহলে দেবেন। 1 টেবিল চামচ গাওয়া ঘিও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারছেন না। ঢাকা দিয়ে মিনিটখানেক লো ফ্লেমে রান্না করে নেব। 1 মিনিট বাদে একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিচেন টপের ওপর নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, কতটা দারুণ টেস্টি একটা ডালের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, এইভাবে ডালটা বানিয়ে ফেলুন। দেখবেন একবার যদি বানিয়ে খান না, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন আজকে মাছও বানিয়ে ফেলি। বাটা মাছটাকে আমি লবণ দিয়ে দিলাম। প্রথমে 1/2 টেবিল চামচ লবণ দিলাম। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বাটা মাছটা অবশ্যই। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 চিমটা মতন হবে। এবার লবণ, হলুদের আর লঙ্কার সাথে মাছের গাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছ যদি রান্না করেন না, মাছের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাই মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। আমি 2খানা আলু নিয়ে নিয়েছি। আলুটা অবশ্যই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। কাটা হয়ে গেছে। আলুটা লবণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, লবণ জলে ভিজিয়ে রাখলে পারে স্টার্চের পরিমাণটা একটু কমে যাবে। 2খানা ঝিঙে নিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন আজকে বাটা মাছটা ঝিঙে আলু দিয়ে রান্না করব। ঝিঙের গায়ের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা খোসা রেখে দিচ্ছি। বন্ধুরা, অসম্ভব টেস্টি হালকা পাতলা ঝোল। এটা এতটাই টেস্টি না, একবার বানালে পরে আপনাদের বারে বারে মনে হবে এমন করে বানিয়ে খাই। ঝিঙে খোসাগুলো কাটা হয়ে গেছে। ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। মিক্সার গ্রাইন্ডারে 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়েছি। 1 টেবিল চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। অসম্ভব টেস্টি রেসিপি হবে। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। অল্প মশলা লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, দেখবেন খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই, তবে লঙ্কার ঝালটা কিন্তু আপনারা নিজেরা পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন। 1 টেবিল চামচ জল দিয়ে এটাকে আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেব। সব মাছ একসঙ্গে ভাজতে পারবো না, একটু বেঁচে বেঁচে ভাজতে হবে। সব মাছ একসাথে দিয়ে দিলে একটার পর একটার গায়ে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। সেজন্য 2টো মাছ প্রথমে দিলাম। উল্টে পাল্টে বেশ ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। দেখুন মাছটার গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে সরিয়ে অন্যটা পাত্রের ভেতর রেখে দিলাম। বাকি মাছটাও একইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই মাছটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি সরিয়ে রাখছি। কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি কতগুলো বড়ি, ডালের বড়ি। বড়ি দিয়ে বানালে পরে মাছের ঝোলের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে, তাই বড়ি দিয়ে দিলাম। বড়িটাও ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে আর 1/2 টেবিল চামচ রাঁধুনি ফোড়নও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার বেটে রাখা মশলার পেস্টটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে।
এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কুচিটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প মশলাতেই আজকে রান্নাটা হবে, কিন্তু খুবই টেস্টি হবে তার জন্যে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন। অল্প তেল মশলা দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি হয়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। শুধু দেখলে তো হবে না, একবার রান্না করে দেখতে হবে, মানে রান্না করে খেয়ে দেখতে হবে যে কতটা টেস্টি হয়েছে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে আলুটা আগে থেকে ভেজে তুলে রাখতে পারেন, তার জন্য কিন্তু তেলটা একটু বেশি লাগবে। ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। আলুটা শক্ত বলে আলুটা আগে থেকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকাটা তুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক খুব ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব আর কি। তাহলে ঝিঙের কাঁচা ভাবটা একেবারেই থাকবে না। ঢাকা দিয়ে আবারও মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। আবারও ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখবেন বন্ধুরা, যাতে পোড়া না লেগে যায়। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো আলু আর ঝিঙেটা যেন পুরোপুরি ডুবে যায়। আজকের মাছের ঝোলটা কিন্তু একটু পাতলাই হবে, পাতলা হলেই খেতে ভালো লাগবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এর ভেতরে একটু লবণ দিয়ে দিলাম, টেস্ট করে দেখছিলাম লবণটা একটু কম লাগছিল। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে এগুলো সব মিশিয়ে নেব। খুব হালকাভাবে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, কত চটপট কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। হালকা পাতলা খেতে ইচ্ছে করলে এই ধরনের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। ঢাকা দিয়ে মিনিট 3-4 লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 3 বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বাটা মাছ তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে খান, দেখবেন এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। এতটাই টেস্টি হয়েছে। খুব অল্প তেল মশলা দিয়ে আজকে রান্নাটা হয়ে গেছে, আর সবজিও পড়েছে। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা হলে পরে চেয়ে চেয়ে খাবেন। আমার ভাতের থালা বাড়া হয়ে গেছে। আজকে সবজি দিয়ে ডাল বানিয়েছি, আর ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল, পাতলা ঝোল। আমের চাটনি আগের দিনই করেছিলাম, আমের চাটনি দিয়ে দিলাম, আর ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা। আজকের এই লাঞ্চের থালি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।